আজ আমার আলোচনার বিষয় হলো সূরা আহজাবের কয়েকটি আয়াত। আমি সূরা আহজাবের আয়াতগুলো আপনাদের সামনে আলোচনা করব এবং আমার মতামত আমি প্রকাশ করব। পবিত্র কোরআনে সূরা আহজাব নামে একটা সূরা আছে, যে সূরাটা হলো মেইনলি নবী মুহাম্মদের ব্যক্তি জীবন নিয়ে আলোচনা। সূরা আহজাবের 28 এবং 29 নম্বর আয়াতে কি বলছেন আল্লাহ, আসুন সেটা আমরা জেনে নিই। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ইন কুনতুন্না তুরিদুনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা ফাতাআলাইনা উমাত্তিউকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আল্লাহ বলেন, হে নবীর স্ত্রীরা, হে নবী আপনি বলে দিন আপনার স্ত্রীদেরকে, কি বলবেন, যে তোমরা যদি দুনিয়া এবং দুনিয়ার ভোগবিলাসিতা চাও, দুনিয়ার আরামায়েশ চাও, তাহলে আসো তোমাদেরকে আমি সুন্দর করে বিদায় করে দিই এবং তোমাদের ভরণ পোষণ দিয়ে দিই। তারপরে বলছেন ওয়া ইন কুনতুন্না তুরিদুনাল্লাহ ওয়া রাসূলাহু, আর যদি তোমরা আল্লাহ এবং তার রাসূলকে চাও, ওয়া দারুল আখিরাতা, পরকালকে চাও, মানে পরকালের শান্তি চাও, ফা ইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা নেককার তাদের জন্য আল্লাহ তাআলা উত্তম বদলা প্রস্তুত করে রেখেছেন। তারপর আল্লাহ বলছেন ইয়া নিসা আন-নাবিয়্যি মান ইয়াতি মিনকুন্না বিফাহিশাতিন মুবাইয়িনাতিন ইউদাআফ লাহাল আযাবু দি'ফাইন, হে নবী স্ত্রীরা, তোমাদের মধ্যে যারা অশ্লীল কাজ করবে, প্রকাশ্য অশ্লীল কাজ মানে ব্যভিচার করবে, তাদের শাস্তি দ্বিগুণ হবে। এমনি ব্যভিচারের শাস্তি হলো রজম, নারীদের জন্য ব্যভিচারের, যদি বিবাহিত নারী ব্যভিচারী করে তাহলে তার শাস্তি হলো তাকে মাটি বুক পর্যন্ত মাটি দিয়ে পুঁতে পাথর দিয়ে হত্যা করতে হবে, পাথর মারতে মারতে হত্যা করে ফেলতে হবে। আর এটা হলো এমনি শাস্তি, নবীর স্ত্রীদেরকে বলা হয়েছে এটা দ্বিগুণ, তাহলে কিরকম শাস্তি কল্পনা করুন। আসুন আমরা দেখি যে কেন এগুলো বলা হলো। তার আগে আমরা আবার একটু সামনে যাই। সূরা আহজাবের 32 এবং 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ইয়া নিসা আন-নাবিয়্যি লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, হে নবীর স্ত্রীরা, তোমরা তো অন্য স্ত্রীদের মতো না, অন্যান্য নারীদের মতো না। ইনিত্তাকাইতুন্না, যদি আল্লাহকে ভয় করে থাকো, ফালা তাখদাউনা বিল কওলি, তাহলে তোমরা কথার মধ্যে কোমল ভাবে মানুষের সাথে কথা বলো না। ফায়াতামাল্লাযী ফি কলবিহি মারাদুন, তাহলে যার অন্তরের মধ্যে ব্যাধি আছে সে তো ব্যাধিগ্রস্ত হবে, সে তো তোমাদের প্রতি আকৃষ্ট হবে। আল্লাহ বলছেন এরপরে গিয়ে ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা ভালো কথা বলো। তারপরে বলছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, নারীদের জন্য, নবী স্ত্রীদের জন্য তিনটি হুকুম আল্লাহ দিচ্ছেন। প্রথমটা হলো ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের মধ্যে অবস্থান করো। দ্বিতীয় হুকুম হলো তোমরা বাহিরে গিয়ে, রাস্তাঘাটে গিয়ে সাজসজ্জা করবে না, অর্থাৎ সাজসজ্জা করে বাইরে যাবে না। তাহলে প্রথমটা হলো এর আগে একটা গিয়েছে যে কোমল কণ্ঠে কথা বলতে পারবে না সাহাবীদের সাথে, দ্বিতীয়টা হলো ঘরে অবস্থান করো, 3 নম্বর হলো বাইরে সাজসজ্জা করে যেও না। আসলে ঘটনাটা কি? আমার মনে হয় এই আয়াতের তাফসীর এবং হাদিস যদি পড়েন তাহলে আপনারা নিজেরাই বুঝবেন আমি যা বলবো আমি ভুল বলছি নাকি সঠিক বলছি। নবীর স্ত্রীরা, যুবক বয়সের সাহাবী যারা এবং যারা একটু তুলনামূলক সুন্দর চেহারা বা একটু স্মার্ট, তাদেরকে দেখলে তাদের সাথে পরকীয়া প্রেম করতে চাইতো। আর ওই সমস্ত সাহাবীরাও নবীর স্ত্রীদের সাথে একটু পরকীয়া ভাব দেখা যাচ্ছিল। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, করে নবীর স্ত্রীদেরকে হুঁশিয়ার করলেন। আমরা জানি নবীর 13 জন স্ত্রী ছিল, তো 13 জন বা 12 জন যেটাই হোক, এবং সাথে দাসীও ছিল কিছু, তো নবীর তো 30 জনের সমান শক্তি ছিল, যেটা সহিহ হাদিসে আছে সাহাবায়ে কেরাম বর্ণনা মতে যে নবীজি 30 জন যুবকের মতো শারীরিক শক্তি সম্পন্ন ছিলেন। কিন্তু এই আয়াতে কি বলে জানেন? এই আয়াতে বলে নবীজি 30 জনের সমান শক্তি ছিল না। বুড়ো বয়সে অনেকগুলো স্ত্রী বিবাহ করেছেন এবং যাদেরকে বিয়ে করেছেন তিনি বাছাই করে করে সবচেয়ে সুন্দরী এবং ভালো বংশের ভালো মেয়ে বিয়ে করেছেন। সাথে বাচ্চা যদি থাকে নট অ্যালাউড। সুতরাং যে সমস্ত মানুষেরা বলেন যে নবীজি অসহায় মানুষের অসহায়ত্ব বোঝানোর জন্য বিয়ে করেছেন, মিথ্যা কথা বলেন। কারণ অনেক অসহায় বিধবা মহিলা ছিল যাদের সাথে বাচ্চা কাচ্চা ছিল। নবী এতগুলো বিয়ে করলেন, আগের ঘরের বাচ্চা সহ একটা মেয়েকেও তিনি বিয়ে করেননি। শুধুমাত্র খাদিজার বেলায় এটা প্রযোজ্য ছিল, খাদিজার আগের ঘরের বাচ্চা ছিল, সেখানে তিনি খাদিজাকে বিয়ে করেছেন। কিন্তু পরবর্তীতে যতগুলো বিয়ে করেছেন কোনোটাই আগের ঘরে কোনো বাচ্চা কাচ্চা ছিল না। এবং নবীর ঘরে এসেও কোনো বাচ্চা হয়নি, শুধু দাসী মারিয়া কিবতিয়ার গর্ভে একটা বাচ্চা হয়েছিল, এতটুকু আমরা জানি। যাই হোক, আল্লাহ তাআলা কেন নবীর স্ত্রীকে এভাবে হুমকি দিলেন বোঝাই যায়। নবীর স্ত্রীরা বিভিন্ন যুবক সাহাবীদের সাথে একটু অর্থাৎ আমি খুব ভালো একটা ভাষা খুঁজে পাচ্ছি না, তাদের সাথে একটু খাই খাতিরের মতো আর কি কথা বলতো। তখন নবীজির সন্দেহ হয় স্ত্রীদের প্রতি, যারা পরকীয়া করে ফেললে তো আমার ইজ্জত সম্মান সব যাবে। আর নবীজি নিজেও জানতো বয়স হওয়ার কারণে তার শারীরিক দুর্বলতার বিষয়গুলো, এজন্য তিনি আল্লাহকে দিয়ে হুমকি দেওয়ালেন। তারপরে আসুন আমরা এরপরে যাই। সূরা আহজাবে একটা আয়াত আছে 37 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন নবীকে যে হে নবী, আপনি যার প্রতি অনুগ্রহ করেছেন জায়েদ, মানে আপনি যাকে ভালোবেসেছেন, আল্লাহ যার প্রতি অনুগ্রহ করেছে জায়েদ, সেই জায়েদ যখন তার স্ত্রীর সাথে প্রয়োজন পূরণ করলো, তখন আমি আল্লাহ নিজে ঘটকালি করে আপনার সাথে জয়নবের বিয়ে দিয়ে দিলাম। আয়াতটার তরজমা আমরা একটু সুন্দর করে করি। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইত্তাকুলু লিল্লাযী আনআমা আল্লাহু আলাইহি ওয়া আনআমতা আলাইহি, যে তুমি যার প্রতি অনুগ্রহ করেছো এবং আল্লাহ তার প্রতি অনুগ্রহ করেছে, যখন তুমি তাকে বলছো তোমার স্ত্রীকে তুমি রেখে দাও, অর্থাৎ জায়েদ তার স্ত্রীকে তালাক দিতে চেয়েছিল, নবীজি বললেন তুমি রেখে দাও। তো
আল্লাহ তাআলা বলছেন ওয়াতুখফি ফি নাফসিকা, তুমি তোমার মনের মধ্যে একটা জিনিস লুকিয়ে রেখেছো কিন্তু আল্লাহ সেটা প্রকাশ করে দিয়েছেন। তুমি মানুষকে ভয় পাও কিন্তু আসলে আল্লাহকে বেশি ভয় পাওয়া যুক্তিযুক্ত ছিল। আল্লাহ তাআলা নবীকে মৃদু ভর্ৎসনা করে নবীর মনের আশাটা পূরণ করে দিলেন। নবীর মনের কি আশা, যেটা তাফসীরের জালালাইনে লিখেছে ওয়াতুখফি ফি নাফসিকা, তুমি তোমার মনের মধ্যে লুকাচ্ছিলে একটা বিষয়, সেটা হলো জয়নবের প্রতি নবীর ভালোবাসা। নবী জয়নবকে জায়েদের স্ত্রী জয়নবকে যখন ভালোবেসে ফেলেছেন তখন আল্লাহ তাআলা সেটা প্রকাশ করে দিলেন। আল্লাহ তাআলা বলেছেন ওয়াতাকশান নাস, তুমি মানুষকে ভয় পাও। এটাও তাফসীরকাররা লিখেছেন, আমার নিজের কথা না কিন্তু আমি তাফসীর থেকেই বলছি। তাফসীরকাররা লিখেছেন যে নবী ভয় পাচ্ছিলেন যে পালক পুত্র জায়েদ, সবাই তাকে জায়েদ ইবনে মুহাম্মদ বলে, মুহাম্মাদের ছেলে জায়েদ, পুত্রবধূকে কিভাবে বিয়ে করব, ওনার কাছে একটা দ্বিধা ছিল। এই দ্বিধাটাকে কাটানোর জন্য আল্লাহ বলেছেন না, পুত্রবধূ বলতে কিছু মানে পালক পুত্র বলতে কিছু নেই, তুমি চাইলে জয়নবকে বিয়ে করতে পারো। শুধু বিয়ে করতে পারো তাই না, আল্লাহ তাআলা জায়েদ কোরআন শরীফে কোনো সাহাবীর নাম উল্লেখ নেই, শুধুমাত্র জায়েদের নাম উল্লেখ আছে। ফালাম্মা কাযা যায়দুম মিনহা ওয়াতারান, জায়েদের নাম উল্লেখ আছে। আল্লাহ তাআলা নিজে ঘটকালি করে বিয়ে দিলেন, যেহেতু আল্লাহ তাআলা বলেছেন যাওয়াজনাকাহা, অর্থাৎ আমি তাকে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, মানে জয়নবকে তুমি মুহাম্মাদের সাথে আমি বিয়ে দিয়ে দিলাম। আল্লাহ যেহেতু বিয়ে দিচ্ছেন, আল্লাহ যেহেতু সাংসারিক বিষয় নাক গলিয়ে একজনের স্ত্রী আরেকজনের কাছে নিয়ে এসে বিয়ে দিচ্ছেন, তাহলে সুতরাং আল্লাহ হলেন একজন মহা ঘটক, আল্লাহকে আমরা ঘটকও বলতে পারি। আর এই আয়াত থেকে নবীজির সরলতাও প্রকাশ পেয়েছে, দেখেন যে কত সরল, যে আল্লাহ তাআলা তার নবীজির মনের সব কথা সরলভাবে অকপটে বলে দিলেন না জয়নবকে বিয়ে দিলেন। যাক, নবীজি সরল মানুষ, আমরাও বিশ্বাস করি। সূরা আহজাবের 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মা কানা আলান নাবিয়্যি মিন হারাজিন ফীমা ফারাদাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার নবীর জন্য যা যা বরাদ্দ করেছেন, মানে যা যা হালাল করেছেন, এই বিষয়ে কোনো সমস্যা নাই, নো ডাউট। নবী যা ইচ্ছা তাই করতে পারেন, যতগুলো ইচ্ছে বিয়ে করতে পারেন, এটাই বোঝানো হয়েছে। তাফসীর যদি খুলেন আপনারা, তাফসীর খুলে তাই পাবেন। এরপর আসুন সূরা আহজাবের 50 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন হে নবী ইন্না আহলালনা লাকা আজওয়াজাকা আল্লাতী আতাইতা উজুরাহুন্না, আপনি যে সমস্ত স্ত্রীদের মোহরানা আদায় করেছেন সেই সমস্ত স্ত্রীদেরকে আমি আপনার জন্য হালাল করেছি, এবং আপনার যে দাসীবান্দী আছে দাসীবাদীদেরকেও আপনার জন্য হালাল করেছি। তারপর আল্লাহ তাআলা বলছেন আপনার চাচাতো বোন, খালাতো বোন, ফুফাতো বোন, এদেরকেও আমি আপনার জন্য হালাল করেছি। মুমিনাতান ইউহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি, সূরা আহজাবের 38 নম্বর আয়াত, যে যদি কোনো নারী নিজেকে আপনার কাছে সমর্পণ করে তাহলে তাকেও আপনি বিয়ে করতে পারেন, অর্থাৎ আপনার বিয়ের জন্য কোনো লিমিটেড সংখ্যা নেই। মুমিনদের জন্য লিমিটেড সংখ্যা 4টার বেশি বিয়ে করতে পারবেন, আপনার জন্য আনলিমিটেড। তারপরে আল্লাহ তাআলা বলেন খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন, এই আনলিমিটেড যে বিষয়টা শুধু আপনার জন্য, মুমিনদের জন্য, সবার জন্য না, আপনি যত ইচ্ছা তত বিয়ে করতে পারেন, অন্যদের জন্য না। আমি ভুল বলিনি, তাফসীর খুলুন আপনারা দেখুন। তারপরে আল্লাহ তাআলা বলছেন, আসেন আমরা 50 নম্বর আয়াত শেষ করেছি, এবার 51 নম্বর আয়াতে যাই। সেখানে আল্লাহ তাআলা কি বলছেন, তুরজি মান তাশাউ মিনহুন্না ওয়া তুই ইলাইকা মিম্মান তাশা, বলছেন নবী আপনি যাকে ইচ্ছা তাকে কাছে টানতে পারেন, যাকে ইচ্ছা দূরে সরিয়ে দিতে পারেন। দূরে সরানো বলে তালাক না, অর্থাৎ স্ত্রীদের মধ্যে যাকে ইচ্ছা তাকে আপনি বিছানায় আলাদা করে দিতে পারেন, আর যার সাথে ইচ্ছা তার সাথে আপনি ঘুমাতে পারেন, সেটা আপনার বিষয়, আপনার স্বাধীনতা আছে। যাকে আপনি দূরে সরিয়ে দিলেন তাকে আবার কাছেও টেনে নিতে পারেন, সমস্যা নাই। এরপর আল্লাহ তাআলা দেখেন নবীজি বুড়ো বয়সে যেহেতু একটু শারীরিক দুর্বলতা ছিল, স্বাভাবিকভাবে এতগুলো স্ত্রী সামাল দেওয়া কঠিন, স্ত্রীদের মনে একটা ব্যথা ছিল, দুঃখ ছিল, একটা অতৃপ্তি ছিল, যার কারণে তারা পরকীয়া প্রেম করছিলেন। তখন আল্লাহ তাআলা নবীর স্ত্রীদেরকে সান্ত্বনা দিলেন, যালিকা আদনা আন তাকাররা আয়ুনুহুন্না, এটা আমি এই বিধানটা এই জন্য দিলাম নবীর জন্য যেমন তাই করার সুযোগ, মানে বৈধতার মধ্যে, অবৈধ কিছু আল্লাহ তাআলা নবীকে করতে বলেননি, বৈধতার মধ্যে। সেটা হলো কি, যে যাতে করে স্ত্রীদের মন খুশি থাকে, তারা যেন কষ্ট না পায়, এবং ওয়ায়ারদাইনা বিমা আতাইতাহুন্না কুল্লুহুন্না, এইখানে হলো মূল ফোকাস পয়েন্ট, যে আল্লাহ তাআলা বলছেন যে আপনি তাদেরকে যা দেন তা নিয়ে যাতে সন্তুষ্ট থাকে। মানে আপনি তাদের সাথে বুড়ো বয়সের কারণে ইয়াং সুন্দরী স্ত্রীদের সাথে যদি আপনি তাদেরকে সুখ দিতে না পারেন পরিপূর্ণভাবে, তা নিয়েও যারা তারা সন্তুষ্ট থাকে, আল্লাহ তাআলা স্ত্রীদেরকে, যেহেতু আল্লাহ নিজে ঘটক, আল্লাহ তাআলা অ্যাডভাইস করলেন হে নবীর স্ত্রীরা, নবী যা দিয়েছে তা নিয়ে তোমরা সুখে থাকো, বেশি করো না, বাইরে পরকীয়া করার চেষ্টা করো না, আখিরাতের চিন্তা করো, দুনিয়াতে কি আখিরাতে তোমরা সুখ পাবে। তারপরে দেখেন নবীর স্ত্রীরা যখন পরস্পরে বলাবলি শুরু করছিল যে বুড়ো বয়সে খালি বিয়ে করে, খালি ঘন ঘন বিয়ে করে, আল্লাহ তাআলা তখন স্ত্রীদের এই কথাটার প্রতি আল্লাহ তাআলার একটু দয়া হলো, আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন লা ইয়াহিল্লু লাকান নিসাউ মিন বা'দু, সূরা আহজাবের 52 নম্বর আয়াত, যে এরপরে আপনার জন্য নতুন করে কোনো বিয়ে করা জায়েজ নেই। ওয়ালা আন তাবাদদালা বিহিন্না মিন আজওয়াজিন, আর কোন স্ত্রী পরিবর্তন করা জায়েজ নেই। ওয়ালা আ'জাবাকা হুসনুহুন্না, যতই আপনাকে তার সৌন্দর্য মুগ্ধ করুক, যেহেতু আপনার একটু সুন্দরী নারী দেখলে ভালো লাগে, কারণ আপনি নিজেও বলেছেন যে সুন্দরী নারী আপনার ভালো লাগে, আল্লাহ বলছেন না চলবে না, আর নতুন করে বিয়ে করা যাবে না। আল্লাহ আসলে অনেক দয়ালু। তারপরে দেখুন নবী বিয়ে করা আর নতুন করে বিয়ে করতে পারবেন না। সূরা আহজাবের 53 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে সাহাবীরা নবীর স্ত্রীদের সাথে পরকীয়া করার চেষ্টা করতো, বা স্ত্রীরা যাদের সাথে পরকীয়া করার চেষ্টা করতো, তাদেরকে আল্লাহ তাআলা একটু সাবধান করে দিচ্ছেন যে হে ঈমানদারগণ লা তাদখুলু বুয়ুতান নাবিয়্যি, 53 নম্বর আয়াত, তোমরা নবীর ঘরে প্রবেশ করো না অনুমতি ছাড়া। যদি নবীর ঘরে তোমাদের দাওয়াত থাকে তাহলে সেক্ষেত্রেও তোমরা খাবার রেডি হওয়ার আগ পর্যন্ত নবীর ঘরে প্রবেশ করো না। আল্লাহ তাআলা বলছেন যে যদি প্রবেশ করো, যখন প্রবেশ করবে খাওয়া দাওয়া শেষের পরে ফাইদা তাইমতুম ফান্তাশিরু, খাওয়া শেষ সাথে সাথে ওখান থেকে কেটে পড়ো, ওখানে বেশিক্ষণ থেকো না। ওয়ালা মুস্তানিসিনা লিহাদিস, এবং সেখানে তোমরা খোশগল্পে লিপ্ত হও না। কারণ হলো কি, এটার কারণ হলো যে নবীর স্ত্রী সাহাবীরা যখন ঘরের মধ্যে খোশগল্প করতো, নবীর স্ত্রীরা পর্দার আড়াল থেকে শুনতো, যুবক সাহাবীদের যুবক কণ্ঠ শোনার পরে তাদের মধ্যে ভালো লাগা, উভয় ভালো লাগার একটা বিষয় ছিল। এগুলো নিয়ে শহরে বিভিন্ন কানাঘুষাও চলতো। তখন
তখন আল্লাহ তাআলা সেগুলো বন্ধ করলেন। আল্লাহ তাআলা এটাও বলছেন ইন্না যালিকুম কানা ইনদাল্লাহি আযীমা, এটা অত্যন্ত জঘন্য বিষয়, খুব খারাপ কাজ। তোমরা বসে বসে নবীর ঘরে বসে পরকীয়া প্রেম করো নবীর স্ত্রীদের সাথে, এটা খুবই জঘন্য কাজ। এখন আপনারা বলবেন যে নবীর স্ত্রীরা তাহলে এই বুড়ো মানুষ বুড়ো স্বামীকে নিয়ে কেন থাকলো, বুড়ো স্বামীর ঘর কেন ছাড়লো না, এই প্রশ্ন করবেন, জবাব দিচ্ছি আমি। আল্লাহ তাআলা সূরা আহজাবে বলছেন ওমা কানা লাকুম আন তুযু রাসূলাল্লাহি, তোমাদের জন্য জায়েজ নাই রাসূলকে কষ্ট দেয়া, ওয়ালা আন তানকিহু আজওয়াজাহু মিন বাদিহি আবাদা, এবং নবীর পরে গিয়ে তার স্ত্রীদেরকে বিয়ে করা জায়েজ নাই তোমাদের জন্য কোনো অবস্থায় জায়েজ নেই। এখন নবীর স্ত্রীরা মনে করেন যদি চিন্তা করতো যুবক সাহাবীদের সাথে বিয়ে করার আশায়, যাদের সাথে পরকীয়া প্রেম তাদের সাথে বিয়ে করার আশায় যদি নবীর কাছে তালাক নিত, লাভ নেই তো, তখন তো আমসালা দুইটাই যাবে। এখন তো বুড়ো মানুষটাকে মাঝে মাঝে পায়, তখন তো কিছুই পাবে না, কারণ কেউ তাদেরকে বিয়ে করার কোনো অনুমতি নেই, কেউ তাদেরকে বিয়ে করতে পারবে না। এটা আল্লাহর হুকুম, আল্লাহ তাআলা নিজেই জানিয়ে দিয়েছেন। কারণ কেউ যদি তাদেরকে বিয়ে করতো তাহলে কিন্তু ওই 30 হর্স পাওয়ারের যে একটা বিষয়, ওই চাপাবাজিটা ফাঁস হওয়ার সম্ভাবনা ছিল। যাই হোক, আমরা এবার যাই হলো সূরা আহজাবের 59 নম্বর আয়াতে 59। সেখানে আল্লাহ তাআলা বলছেন নবীর স্ত্রীদেরকে এবং মুমিনদের কন্যাকে কি বলছেন, আসুন আমরা শুনে নিই। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, হে নবী আপনি আপনার স্ত্রীদেরকে এবং মুমিনদের কন্যাদেরকে বলে দিন তারা যেন তাদের সারা শরীর একটা কাপড় দিয়ে ঢেকে নেয়। তাহলে বোঝা গেল নবীজি যখন দেখলেন যে বাইরে বের হওয়া নিষেধাজ্ঞা, তারপরে হলো সাজগোজ করা নিষেধাজ্ঞা, সাহাবীদের ঘরে প্রবেশ করে বেশিক্ষণ না থাকার বিষয়, এত কিছু করে পরকীয়া ঠেকানো যাচ্ছে না। এখন নবীজি তার স্ত্রীদেরকে বাইরে বের হলে, যুবতী স্ত্রীদেরকে বাইরে বের হলে পর্দা কাপড় চোপড় ঢেকে ঢুকে বের করতেন, যাতে করে ওই সাহাবীদের সাথে একটু প্রেম প্রীতি কম করা যায়। প্রেম প্রীতি শব্দটা একটু খারাপ হইতে পারে, কিন্তু তবু বলে ফেললাম। তো আসলে আমরা এবার পরেরটা দেখি। পরে আয়াতে আল্লাহ তাআলা কি বলছেন, লা ইল্লাম ইয়ানতাহিল মুনাফিকুনা, সূরা আহজাবের 60 এবং 61 নম্বর আয়াত, 60 এবং 61। এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে মুনাফিকরা যদি বিরত না হয় এবং যাদের অন্তরের মধ্যে ব্যাধি আছে তারা যদি বিরত না হয়, যারা শহর জুড়ে গুজব ছড়িয়ে বেড়ায়, ওয়াল মুরজিফুনা ফিল মাদিনাহ, যারা শহরে গুজব ছড়িয়ে বেড়ায়, এটা কিন্তু ঠিক এর পরপর 59 নম্বর আয়াতে বলছেন পর্দার কথা, 60 এবং 61 এ আল্লাহ তাআলা বলছেন যে গুজব ছড়িয়ে বেড়ায় মুনাফিক যারা, তারা যদি বিরত না হয়। আপনারা যদি তাফসীর খোলেন সেখানে দেখবেন মুনাফিকরা নবীর নামে, নবীর পরিবারের নামে পরকীয়ার গুজব ছড়িয়ে বেড়াতো। নবীর পরিবারের সুন্দর সুন্দর সাহাবী দেখলে, স্মার্ট সাহাবী দেখলে তাদের সাথে পরকীয়া করে এই ধরনের গুজব ছড়িয়ে বেড়াতো। যা কিছু ঘটে তার কিছু না কিছু রটে, এই থিওরিটা নয় আমি এখানে প্রয়োগ করলামই না, এটা আপনাদের উপরে থাকলো, আপনারা সিদ্ধান্ত নিন। তো নবীর স্ত্রীদের সম্পর্কে গুজব ছড়ালে আল্লাহ তাআলা হুমকি দেবেন। কি হুমকি দিলেন? যে হে নবী যদি তারা বিরত না হয় তাহলে তাদের উপর আমি আপনাকে কর্তৃত্ব দান করবো, তারা বেশি দিন আপনার কাছে থাকতে পারবে না, আপনার ধারে কাছে না, অর্থাৎ তাদেরকে আপনি শহর ছাড়া করতে পারেন, দেশ ছাড়া করতে পারেন। তারপর আল্লাহ তাআলা বলছেন মালউনিন, ওই সমস্ত লোকদেরকে আল্লাহ বলছেন মালাউন, অর্থাৎ অভিশপ্ত। মুনাফিক যারা নবীর পরিবারের মাঝে মাঝে কথা ছড়িয়ে বেড়াচ্ছিল তারা অভিশপ্ত। আইনামা সুকিফু উখিযু ওয়া কুতিলু তাকদীলা, আল্লাহ তাআলা হুকুম জারি করে দিলেন নবীর পরিবার নিয়ে যারা গুজব ছড়াবে তাদেরকে যেখানে পাও সেখানে তাদেরকে পাকড়াও করো এবং তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে হত্যা করো। কুতিলু তাকদীলা, দৃষ্টান্তমূলকভাবে হত্যা করো, এই হুকুম আল্লাহ তাআলা দিয়ে দিলেন। এখান থেকে কি বোঝা যায়? এই আয়াতগুলো যেটা বললাম, আমি যে সরল ব্যাখ্যাগুলো করলাম, এটা আপনাদের উপরে থাকলো, আপনারা ডিসিশন নিন যে আমার ব্যাখ্যাটা আপনাদের কাছে ভালো মনে হয় নাকি এর চেয়ে ভালো কোনো ব্যাখ্যা যদি কেউ দিতে পারেন, যদি থেকে থাকে সেটা যদি কোরআনের তাফসীরের ভিত্তিতে, হাদিসের ভিত্তিতে করে থাকেন এবং সেটা যদি গ্রহণযোগ্য মনে হয় মানুষের বিবেকের কাছে, আমার কাছে, সেটা